পরে আপনারা আমাদের মতো কতগুলা জাহেল মূর্খকে তুলে ধরার সময় ও আল্লামা ও আন্তর্জাতিক, তো মানুষ কি মনে করে আন্তর্জাতিকের সাইজ এটা নি। তো আমি যখন আসল আন্তর্জাতিককে বসাই দেই ও মজলিস থেকে উঠে চলে যায়। চলে যাচ্ছেন কেন? উনি বড় আন্তর্জাতিক, তো দেখছি আন্তর্জাতিক আগে। বুঝতে পেরেছেন? এটা অবশ্য বলা উচিত হবে না, তবুও বলি। আমাদের এখান থেকে একজন আলেম গেছেন, একজন আলেম গেছে আমাদের বাইরা যারা চুল বুঝি না, আচ্ছা চুল কেটে ফেলেন আমাদের বাইরা অনেকে, বুঝতে পারতেছেন না আমি কি বলতেছি? তো উনি নাম, আমাদের এখানে তো সবাই মুফতি, ঠিক না? তো উনি গেছেন আজারে, এটা হচ্ছে আমাদের চোখের দেখার কথা বলতেছে। আজার মসজিদে গেছে, আসরের নামাজ পড়েছেন। তো উনি ওনার লোকজন ওনাকে পরিচয় করিয়ে দিয়েছে আজারের দুইজন শাইখের সাথে। তো ওনার পরিচয় আল মুফতি, কি বলেছে? মুফতি অমুক। এরা তো অবাক হয়ে গেছে, মুফতি? মুফতি মানি ফেকার সমুদ্র। ডক্টরদের মাথা হালকা হয়ে গেছে না, মুফতি। তা ওনারা একেবারে ভিআইপি প্রটোকল যাকে বলে আর কি। এখন এত প্রটোকল দিছে সে আর এটা নিতেও পারতেছে না। আপনি যদি আমারে বলেন হুজুর পিএইচডি, হুজুর অমুক, হুজুর হুজুর, তা আমার একটা সহ্য ক্ষমতা আছে না, কতটুক নিতে পারবো। এখন হুজুর ভিআইপি প্রটোকল নিয়ে বের হওয়ার সময় হুজুরের একটা লাল রুমাল ছিল, হ্যাঁ, ওইটা নিয়ে মসজিদের বাইরে এসে বিছাইছে। আবার মাদ্রাসার জন্য কিছু কিছু থাকলে একটু দিবেন। আপনারা বুঝতে পারছেন? আপনারা পুরো বরবাদ করে দিলেন না নামটা। এখন এটা একটা মুসলিম দুনিয়ার মধ্যে করেছেন বিদায় আমাদের বাংলাদেশের বদনাম হয়েছে। আপনি যদি সেটা কোন নন মুসলিমের কাছে করতেন, আমার নবীর গায়রতে দিন বরবাদ হয়ে যেত না। সে কি মনে করতে এটাই নি মুসলমান? আরেক ভদ্রলোক এখান থেকে আমার নিজের সাথে ইংল্যান্ডের মধ্যে, আমি একটা ফার্মে জব করি, তখন এখান থেকে গেছে, বুঝতে পারতেছেন তো আমি কার কথা বলতেছি। এখান থেকে গেছে বড় আলেম, বড় জন। আমার চেয়ারম্যান আমাকে ডেকে বলতেছে তোমার বাংলাদেশ থেকে, চট্টগ্রাম থেকে, চট্টগ্রামের বড় প্রতিষ্ঠানের বড় জন আমাকে বলতেছে তোমার চট্টগ্রাম থেকে একটা লোক আসছে। আমি তো দেখে, আমি মাস্ক পরে, আমাকে জিজ্ঞেস করতেছে আপনি কি চট্টগ্রামের? আনলাম না, আমি জন্ম চট্টগ্রামের, আমি চট্টগ্রামে থাকি না, কারণ আমি তো চিনতেছি। ওর আমাকে বলতেছে তুমি একটু বিভিন্ন ফ্যাক্টরিতে নিয়ে যাও, উনি রোজার মধ্যে টাকা তুলতে গেছেন। আমার তো বুঝতেছেন না, শুধু হার্ট ফেল করার বাকি। এক ফার্মে গেছি, মুসলমানের ফার্ম মুসলমানের হলে তো লাভ না, ওখানে কাজ করতেছে সব ইংলিশ। সে বেল দেয়, আমাকে বলে আপনি একটু কথা বলেন। আল্লাহ না, আমি পারবো না, আপনি কথা বলেন। আমি বেটা বাপের কাছ থেকে টাকা চাই না, মানুষের কাছ থেকে টাকা চান। দিছে, ওই বলতেছে হাউ ক্যান আই হেল্প ইউ। তারা যেভাবে কথা বলে আর কি, আমি কিভাবে সহযোগিতা করতে পারি। হুজুরের কথা দেখেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কারে সালাম দিছে এখন? ও ইংলিশকে। ও বলতেছে ইন্টারকম, তো বাইরে ইন্টারকম দিয়ে এমনি চাপ দিছে, ওখানে ভিতরে দরজা খুলে দেওয়ার জন্য ও সালাম দেয়। ও বলতেছে আমি কিভাবে সহযোগিতা করতে পারি, কেন এসেছেন? হুজুরে বাইরে থেকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আই কেম ফ্রম চিটাগং, উই নিড সাম মানি। গায়রতে দিনার থাকলো, এটা গায়রতে দিনার থাকলো। আপনি আপনার ছেলেগুলাকে যখন বিকেল 5টায় হাড়ি একটা দিয়ে মানুষের ঘরে ঘরে পাঠাইছেন ভাতের জন্য, এই ছেলেগুলা দিয়ে আপনি দিনের খেদমত করবেন? যাকে মূলের মধ্যে আপনি তার গায়রত নষ্ট করে দিয়েছেন, এমন ব্যক্তি দিয়ে আপনি দিনের খেদমত করাবেন? সেই কারণে বড় দেখলে ভয় পেয়ে যায়, আমরা বড় দেখলে ভয় পেয়ে যায়, পার্সোনালিটি খতম করে দিয়েছে। আল্লামা ইকবাল বলছে, গলা তো গোট দিয়া আহলে মাদ্রাসা নে তেরা, কাহা সে আয়ে সাদা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগানে যখন কুল কায়নাত প্রকম্পিত হচ্ছে, কিছুই করতে হয় নাই, শুধু বলা হয়েছে আসতেছে আসতেছে, ময়দান সাফ হয়ে গেছে, এক জবান এক কথা, লা ইলাহা ইল্লাল্লাহ। আজকে কইছে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লামা ইকবাল বলছে গলা তো গোট দিয়া আহলে মাদ্রাসা নে তেরা, মাদ্রাসার মধ্যে পড়ে সদকা, ফিতরা, যাকাত, ঘরে ঘরে গিয়ে ভাত তোলা, চাল তোলা, রাস্তার মধ্যে ছেলে কতগুলাকে দিয়ে দেয় মাদ্রাসার চাঁদা তোলার জন্য। যারা নিয়ে নিয়ে খাবে,
তাকে দিয়ে আর যাই হোক দ্বীনের খেদমত হবে না, তাকে দিয়ে উগ্রবাদিতা হবে, তাকে দিয়ে ভাঙচুর হবে। তাকে যদি আপনি 5 টাকা দেন, সে আপনার সিনার উপর উঠে আপনাকে ছুরি চালিয়ে দেবে, ছুরি চালিয়ে দেবে। হয় নাই সেটা? নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইকে হয় নাই? কে করেছে? পৃথিবী জানে কে করেছে, কারা জবাই করে। এটা তো ইয়েজিদি সংস্কৃতি। কি সংস্কৃতি? ইয়েজিদি সংস্কৃতি। যারা ইয়েজিদের দিকে সফট কর্নার রাখবে, তারা ওই জবাইকৃত সংস্কৃতির পার্ট এন্ড পার্সেল। পার্ট এন্ড পার্সেল। জিহাদের মতো আজিম জিনিসকে বরবাদ করে রেখে দিয়েছে। কেউ জিহাদের নামই শুনতে পারে না, আর কেউ জিহাদকে সন্ত্রাসবাদিতার দিকে নিয়ে গেছে, আজিম একটা জিনিসকে। যে জিহাদের মধ্যে আমার নবী যখন বদরের প্রান্তরে যাচ্ছে, সাহাবায়ে কেরামকে বলছেন, খবরদার, কোন বৃদ্ধ হত্যা হবে না, কোন মহিলা হত্যা হবে না, কোন নন কমব্যাটেন্ট, যারা যুদ্ধে আসে নাই, সাধারণ জনগণ যার যার কাজে আছে, তাদেরকে হত্যা করা যাবে না, কোন শস্য ক্ষেত্র জ্বালিয়ে দেওয়া যাবে না, কোন রেসিডেন্সিয়াল এরিয়া জ্বালিয়ে দেওয়া যাবে না, কোন ধর্মের ধর্মযাজককে মারা যাবে না, কোন ধর্মের প্রতিষ্ঠান উপাসনালয় জ্বালিয়ে দেওয়া যাবে না। আমার নবী 1300-1400 বছর আগে যুদ্ধের আদব শিখিয়েছেন। আজকে আপনি জিহাদের নাম দিয়ে বোমা মেরে মানুষ উড়াই দেন নাই? সবাই কি কমব্যাটেন্ট ছিল? সাধারণ মানুষজনের ইমোশন আপনারা গ্রহণ করেন কি আমাদের উপর জুলুম করেছে। মনে রাখবেন, এক যুদ্ধের মধ্যে হযরতে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনসারী সাহাবী, বলছে, যুদ্ধের মধ্যে ছিলাম। হযরত হারেসা বলছে, আমি নিজের চোখে দেখেছি এরা আমার অসংখ্য ভাইকে শহীদ করতে। তারপরের দিন সকালবেলা আমি এবং এক আনসারী সাহাবী, ওই ব্যক্তি, তাদের মধ্য থেকে একজনকে দেখলাম। দেখার পরে ওই ব্যক্তি সাথে সাথে কলমা পড়ে ফেলেছে। কলমা পড়ার পরে আমি পিছনে চলে গেলাম। কলমা পড়ে যে ফেলেছে তার সাথে আমার কোনো যুদ্ধ নাই। হযরত হারেসা বলছে সে ভয় করে কলমা পড়েছে। আমি তো তাকে ছাড়ছি না। আমি গততে দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরও হযরত হারেসা হত্যা করার পরে যুদ্ধে জয়লাভ করে যখন মদিনা শরীফ ব্যাক করে, যুদ্ধে ওনারা মদিনা শরীফ ফেরত আসার আগে খবর আমার নবীর দরবারে চলে যায়, হযরত হারেসা এক মানুষকে কলমা পড়ার পরও হত্যা করেছে। যখন হযরত হারেসা জানতে পেরেছে যে আমার নবীর দরবারে খবর পৌঁছে গেছে, হযরত হারেসা আল্লাহর নবীর দরবারে যায়। আমার নবী শুধু হারেসাকে বলে, তুমি এই মানুষটাকে হত্যা করলা কালমা পড়ার পরে। হযরত হারেসা বুঝানোর চেষ্টা করতেছে আল্লাহ রাসূলকে, ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনা ঘটেছে, এভাবে ঘটেছে। আমার নবী বলছে না, আতাকতালহু বাদান ক্বাল লা ইলাহা ইল্লাল্লাহ কাতালতাহু, তুমি তাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর হত্যা করলা। ইয়া রাসূলুল্লাহ, উনি এই করেছেন, উনি তার আগের দিন। আমার নবী শুধু এই কথাই ইউকাররিরুহা, আমার নবী এই কথাই বারবার তাকরার করছেন, বারবার বলছেন, হারেসা, কলমার পরেও তুমি তাকে হত্যা করে দিলা, শাহাদাতের পরেও তুমি তাকে হত্যা করে দিলা। হযরত হারেসা বলছেন, আমার মনে হচ্ছে কাশ আমি যদি ওই দিনের আগ পর্যন্ত ইসলামই কবুল না করতাম, আমাকে এই যুদ্ধের ময়দানে যেতে হতো না। এরপরে আমার নবীকে বলছে, হুজুর আমার জন্য আল্লাহর দরবারে দোয়া করেন। তখন আমার নবী বলছে, হারেসা, তুমি এই লা ইলাহার পরেও তাকে হত্যা করে দিলা। কিয়ামতের ময়দানে এই মানুষ যদি লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে আল্লাহর দরবারে ওঠে, তোমার জবাব কি হবে? আপনারা আজকে জিহাদের নাম দিয়ে কথাই কথাই মানুষজনের মধ্যে উত্তেজনা তৈরি করেন। মানুষের ভিতরে ক্ষোভ আছে, রাগ আছে। সবার ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস এক ধরনের না। কেউ টাকা নাই, পয়সা নাই, ঘরের মধ্যে ঝগড়া ফাসাদ, এক এক সমস্যায় এক এক মানুষ জর্জরিত। আপনি এই খেটে খাওয়া মানুষগুলাকে 2 টাকা 10 টাকা দিয়ে আপনি যদি ফুসলে তুলেন, উগ্রবাদিতার দিকে নিয়ে যান, জাতিকে কন্ট্রোল করা যাবে? জাতির মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখা যাবে? যাবে না। সেই কারণে একটা জাতির জন্য, সত্যিকার দিন প্রচারের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় যেমন দরকার, তার চেয়ে বেশি দরকার খানেকা। যেই জাতি খানেকা তুলে দিয়েছে, সেই মুসলিম জাতির দেশ থেকে দ্বীনের রূহ বরবাদ হয়ে গেছে, শুধু জিসিম রয়ে গেছে। দুবাইতে যারা থাকে, আরব বিশ্বের কুয়েতে যারা থাকে, কাতারে যারা থাকে, জিজ্ঞেস করে দেখেন জুমা বাদে কিছু আছে? আছে? জুমার নামাজ পড়েছেন, খতিব, সবকিছু দিনের শরীরটা থেকে যায়, রু আর থাকে না। সেই কারণে আমাদের সমাজে নামাজেরও শরীর আছে, রু নাই। রোজার শরীর, রু নাই। রোজার মধ্যে কই তাকওয়া পরহেজগারি, কই আমার তারাবি, কই অন্যান্য কিছু। আমি আছি ইফতারি নিয়ে, আমি আছি ঈদের বাজার নিয়ে। নামাজের মধ্যে দূরাদুরি, নামাজের মধ্যে রু খতম হয়ে গেছে। কই রুকুর
जोक, कोई सिजदार जोक। अल्लामा इकबाल बोलছে ऐसे इमाम से गुजर, ऐसे नमाज से गुजर, तेरे नमाज है बेअसर, तेरे इमाम है बेनजर। ना তোর ইমামের নজর আছে, তা তোর নামাজের আসর আছে। কই ऐसे नमाज से गुजर, ऐसे इमाम से गुजर। এমন নামাজ পড়িস না যে নামাজ তোকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেবে। আপনারা বুঝতে পেরেছেন? সময় 4টা বেজে গেছে, আমাদের বক্তব্য আমরা মাত্র শুরু করেছি। আল্লাহ আমাদের হামিয়ে নাসির হোক, মওলা আমাদেরকে কবুল করুক। আমা আলাইহিল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ হুজুর